হ্যালো এভরিয়ান, আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি চমৎকার একটি টিউটোরিয়াল দেখাবো। আপনারা কিভাবে আপনার মোবাইল ফোনটি আপনার পিসি অথবা ল্যাপটপে খুব সহজেই কানেক্ট করে নিতে পারবেন এবং ল্যাপটপ অথবা কম্পিউটারের মাউস এবং কিবোর্ড দিয়ে আপনার মোবাইলটাকে সরাসরি আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখেন, আমি কিন্তু একই সাথে আমি যদি আমার মাউসের স্ক্রলটা যদি মোবাইল স্ক্রিনে রাখি তাহলে মোবাইল স্ক্রিনটা কাজ করতেছে, আর যদি আমি কম্পিউটারে রাখি স্ক্রলটা তাহলে কিন্তু কম্পিউটারে কাজ করতেছে। আমি কম্পিউটারে যদি কোনো একটা অ্যাপস অন করি, অ্যাপস অন করলাম, কম্পিউটার অ্যাপস অন হয়ে গেল। এবং আমি যদি মোবাইলের কোনো অ্যাপসে অন করতে চাই, মোবাইল স্ক্রিনে কার্সর রেখে ডাবল ক্লিক করলে দেখেন মোবাইলের কিন্তু অ্যাপস কাজ করতেছে। তো আমরা এভাবে কিন্তু কন্ট্রোল করতে পারি মোবাইল খুব সহজেই। এখানে কোনো রকম ঝামেলা নেই, শুধু আপনারা টিউটোরিয়ালটা দেখেন। তো আপনারা এই কাজগুলো কীভাবে করবেন আমি সেই ভিডিওটা এখন আপনাদের কাছে বিস্তারিত দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনারা যেটা করবেন, আপনার মোবাইল থেকে প্রথমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটা চলে যাব। সো আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসের কিছু সেটিং আমরা ঠিক করে নেব। তো আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আমাদের যেখানে সেটিং অপশন রয়েছে আমরা সেখান থেকে সেটিংয়ে চলে যাব। আমার সেটিং এখানে, হয়তো এটা আপনাদের বিভিন্ন মোবাইলে বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেখান থেকে আপনারা আপনাদের সেটিংসটা খুঁজে নেবেন। আমি আমার সেটিংসটি খুঁজে নিলাম। সেটিংটি খুঁজে নেওয়ার পরে আমি স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে আপনি দেখবেন লেখা আছে অ্যাবাউট ডিভাইস, ঠিক আছে। তো আপনারা অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। অ্যাবাউট ডিভাইসের পর আপনারা দেখবেন যে লেখা আছে ভার্সন। এই ভার্সনটা হয়তো সবার বিভিন্ন অপশনের ভিতরে থাকতে পারে। সো আপনারা আপনাদের অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পরে এই ভার্সনটা নিজে নিজে খুঁজে নেবেন। তো আমি ভার্সনে ক্লিক করলাম। ভার্সনে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে বিল্ড নাম্বার। এটা একটু অন্যভাবে থাকতে পারে আপনাদের মোবাইলে। তো প্রথমে আপনি কী করবেন, সেটিংয়ে যাবেন, তারপরে অ্যাবাউট ডিভাইস, তারপরে ভার্সন, তারপরে বিল্ড নাম্বার। তো যেখানে এই বিল্ড নাম্বার থাকবো সেখানে আপনি যাবেন। বিল্ড নাম্বার যাওয়ার পর আপনি 3বার সাথে সাথে ক্লিক করবেন। 1 2 3 এভাবে 3বার সাথে সাথে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আমি 1 2 3 আমি 3বার ক্লিক করলাম। 3 4 5 6 7 8, সরি, এটা আপনার 10বার ক্লিক করতে হবে, ঠিক আছে। আপনার 10বার একসাথে ওই জায়গাতে ক্লিক করার পর আপনার এখানে স্ক্রিন বাটন যাবে। সো আমি এখান থেকে আমার স্ক্রিন বাটনটা দিয়ে দিচ্ছি। তারপরে ইউ আর নাও অন ডেভেলপার মোড। তারা বলছে যে আমি এখন ডেভেলপার মোডটা অন করতে পেরেছি। শেষ, এখানকার কাজ শেষ হয়ে গেল। তারপরে এখন আমার চলে যেতে হবে এই ডেভেলপার অপশনটা কোথায় রয়েছে। সেটা অনেকের অনেক সময় এরকম নিচে চলে আসে, অনেকের আসে না। তো অনেকের আবার এডিশনাল সেটিংয়ে থাকে। তো আমরা এডিশনাল সেটিংয়ে যাওয়ার পরে নিচে দেখেন লেখা আছে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে ক্লিক করলাম। ডেভেলপার অপশনে ক্লিক করার পর দেখেন এখানে ডেভেলপার অপশনটি অন হয়ে আছে। তারপর আপনি নিচের দিকে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন রয়েছে। এটা কিন্তু বন্ধ করা আছে। আমি জাস্ট প্রেস করে এটাকে অন করে দেবো অ্যান্ড ওকেতে ক্লিক করব। তারপর রয়েছে ওয়্যারলেস ডিবাগিং, এটাও আমি অন করে দিলাম। ওকে, সো আমার এই দুইটা অন করে দেওয়ার পরে কিন্তু আমার এখানকার কাজ শেষ। সো এখন আমার কাজ করতে হবে, আমার মোবাইলটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট দিতে হবে। আমি যদি ইউএসবির মাধ্যমে যদি আমার মোবাইলটা কন্ট্রোল করতে চাই তাহলে আমি এখন আমার ইউএসবিটা আমার মোবাইলে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমি এখান থেকে ফাইল ট্রান্সফার এটাকে সিলেক্ট করে আমার মোবাইলটা রেখে দিব। তারপরে আমি এখন মোবাইলের কাজ আমার শেষ। এখন আমার চলে যেতে হবে কম্পিউটারে। সো আমি এখন চলে আসলাম আমার কম্পিউটারে। কম্পিউটারে আমাদের দুটি সফটওয়্যার ইনস্টলেশন করতে হবে। সো আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দুটো দিয়ে দেবো, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখেন। ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে, তাই কেউ স্কিপ করবেন না। তো আমি এখন সফটওয়্যার দুটি ডাউনলোড করার জন্য আমি সফটওয়্যার দুটি সেভ করে রেখেছিলাম। ওকে, নোটপ্যাডে আমি সফটওয়্যার দুটোর লিঙ্ক সেভ করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে। প্রথমে এই যে প্রথমে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা এবং দ্বিতীয় একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্ক দুটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম যে লিঙ্কটা রয়েছে সেটা আমি কপি করে নিলাম। তারপর আমি আমার যে ডেস্কটপ রয়েছে সেটার একটা ব্রাউজার আমি এখান থেকে অন করে নিলাম। সেখানে অন করে নেওয়ার পর আমি এখানে জাস্ট এই সার্চ বক্সে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে ক্লিক করলাম। সো এটার নাম হলো গিটহাব। গিটহাব অনেকে এই কোড থেকে ডাউনলোড করেন, সো এখান থেকে ডাউনলোড করবেন। আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। আমি যেভাবে করতেছি আপনারা ঠিক তেমনভাবেই করবেন। সো নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনারা দেখবেন এখানে লেখা আছে গেট দ্য অ্যাপ এবং এখানে লেখা আছে লিনাক্স, উইন্ডোজ এবং ম্যাক ওএস, ঠিক আছে। আমরা যেহেতু আমাদের উইন্ডোজের জন্য ডাউনলোড করবো তাই আমরা উইন্ডোজে সিলেক্ট করবো। উইন্ডোজে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আবার একটু নিচের দিকে চলে আসবো।
নিচের দিকে চলে আসার পরে সরি এখানে নিচের দিকে আসতে হবে না, এখানে দেখেন লেখা আছে ইনস্টল। এখানে লেখা আছে আপনার 64 বিট এবং 32 বিট। যদি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার 32 বিট হয় তাহলে 32 বিটের ডাউনলোড করবেন, আর যদি 64 অর্থাৎ 64 বিটের হয় তাহলে 64 বিটেরটা আপনি ডাউনলোড করে নেবেন। যেটা আমার 64 বিট, আমি 64 বিট এটাকে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়েছে, এটা কিন্তু একটা জিপ ফাইল। এরপরে আমাদের আরও একটি সফটওয়্যারের দরকার হবে, সেটা হলো এটা। আমরা এটাকে এখান থেকে কপি করব, দেন এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এই যে সফটওয়্যার এটাও কিন্তু জিপ ফাইল, সো দুটো সফটওয়্যারের জিপ ফাইল। আমরা এসডিকে প্ল্যাটফর্ম টুলস এটাকে আমরা ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখা আছে ডাউনলোড এসডিকে প্ল্যাটফর্ম টুলস ফর উইন্ডোজ। সো আমরা এটাকে উইন্ডোজে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে চলে আসব। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটা চেকমার্ক অপশন দিতে হবে। চেকমার্কে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি যে সেটাকে ক্লিক করে টিকমার্ক দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে লেখা আছে ডাউনলোড অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম। আমি এটার উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো দুটোই কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। সো আমরা এখন কি করব, আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। এখান থেকে ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের এটাকে আনজিপ করে নিতে হবে। ওকে, ফাইল রয়েছে আমি ডিলিট করে দিলাম। ওকে, আমি ডাউনলোডে যাওয়ার পর দেখেন এই দুইটা ফাইল কিন্তু এখানে রয়েছে, দুইটাকে আমরা এখন আনজিপ করে নেব। আনজিপ করার জন্য আমি দুইটা ফাইল এখানে সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে উইন্ডার থেকে আমি এটাকে আনজিপ করব। তো উইন্ডারে আমি ক্লিক করলাম, দেন এক্সট্রাক্ট ফিলে গিয়ে আমার এখানে শো করছে আমি কোন ফোল্ডারে এটা আসলে এক্সট্রাক্ট করতে চাই। আমি এখানে মিউজিকে সিলেক্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম। আমার ফাইল দুটো কিন্তু এখন মিউজিকে আনজিপ হয়ে গিয়েছে। দেখেন এখানে এই যে প্ল্যাটফর্ম অ্যান্ড স্ক্রিপ্টসি নামে দুটো ফাইল কিন্তু এখানে আনলোড করা আছে। তো আমরা এখন প্রথমে চলে যাব স্ক্রিপ্টসি। ওকে, স্ক্রিপ্টসিতে যাওয়ার পর আমরা এই ফাইল যেগুলো রয়েছে সবগুলো আমরা কন্ট্রোল-A প্রেস করে সব কপি করে নেব। কপি করে আমরা চলে যাব আবার আমাদের এই প্ল্যাটফর্ম টুলসের ভিতরে। স্ক্রিপ্টসি থেকে সকল ফাইল কপি করে আমরা প্ল্যাটফর্মে চলে যাব। প্ল্যাটফর্মে যাওয়ার পর আমরা এখানে পেস্টি করে দেব। ওকে, পেস্টি করার পর এখানে লেখা আসবে রিপ্লেস দ্য ফিল্ডস ইন দ্য ডেস্টিনেশন। সো আমরা এই রিপ্লেসে ক্লিক করে দেব। আমাদের কাজ শেষ। আমরা এখন যত কাজ সব প্ল্যাটফর্মে করব, এখানেই সব আমরা যা কিছু করি প্ল্যাটফর্মে। আমাদের সব কিছু করার জন্য আমরা কী করবো, এই জায়গায় থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করব। আবারও বলি, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক। কিবোর্ড থেকে আমরা যখন মাউসের রাইট বাটন ক্লিক করলাম তখন আমাদের এরকম একটা টপ আপ উইন্ডো শো হলো। সো আমরা এখানে লেখা আছে দেখেন ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার। ওকে, আমরা এখানে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে একটা পপ আপ উইন্ডো এখানে শো হলো। এখন আমাদের এই যে কাজটা এটা হলো আমরা ইউএসবি কানেক্ট করে ল্যাপটপে আমাদের মোবাইলটাকে কন্ট্রোল করব ইউএসবির মাধ্যমে। আমাদের ইউএসবিটা কিন্তু অলরেডি কানেক্ট করা আছে। আমরা এখানে একটু কিছু লিখতে হবে। আমরা কিবোর্ড থেকে লিখব ডট স্ল্যাশ দিয়ে আমরা এখানে লিখব ADB লিখে স্পেস দিয়ে আমরা লিখব DVICS ডিভাইসেস। এতটুকু লেখার পর আমরা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করব। এখানে কিন্তু লেখা আসছে এখন দেখেন ডিমান্ড স্টোরেজ সাকসেসফুলি লিস্ট অফ ডিভাইস অ্যাটাচ কার্ড এত ডিভাইসেস। ওকে, আমাদের কাজ শেষে আমরা এটাকে হাইড করে দেব। তারপর আমরা এখানে যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যাওয়ার পর আমরা স্ক্রিপ্টসি যে অপশনটা রয়েছে আমরা এটাকে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম স্ক্রিপ্টসি, তার মোর ইনফো, তারপর রান এনিওয়েতে। এটা সবার এরকম আসবে না। আবার আমি বলি স্ক্রিপ্টসিতে ডাবল ক্লিক করার পরে অনেকের এই টপ আপ উইন্ডোটা আসে না। না আসলে সমস্যা নেই, যদি আসে আপনারা জাস্ট মোর ইনফোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে রান এনিওয়েতে ক্লিক করে দেবেন। রান এনিওয়েতে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এই যে মোবাইলটা কিন্তু এখন এইখানে চলে আসছে। আমি এখন এইখান থেকে আমি আমার মোবাইলটাও কিন্তু আমার এই মাউস দিয়ে কন্ট্রোল করতে পারতেছি, এবং আমি যদি কম্পিউটার স্ক্রিনে যাই তাহলে কম্পিউটার স্ক্রিন থেকে কিন্তু আমি এটাকে কাজ করতে পারতেছি। মোবাইলের আমি স্ক্রিনটা এক সাইডে রাখলাম। আমি এখান থেকে যদি এখন অ্যাবাউট ডিভাইসে যাই, ক্লিক করলাম, অ্যাবাউট ডিভাইস চলে গেলাম। আমি ব্যাকে যেতে চাই, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু আমি এখানে ব্যাক বাটনে চলে গেলাম খুব সুন্দরভাবে। এটা কোনো ঝামেলাই নেই। এখানে আপনার এটার জন্য কিন্তু কোনো ওয়াইফাইয়ের প্রয়োজন নেই, এটা জাস্ট কেবল থেকে কিন্তু কানেক্ট করা হয়েছে এবং এটা স্মুথলি কাজ করে। আপনি
আপনি যদি এখন মনে করেন এখানে লিখেন, আপনি কম্পিউটারের কিবোর্ড দিয়ে লিখলে কিন্তু এখানে লিখতে পারবেন, ঠিক আছে, সুন্দরভাবে, এবং কেটে দিতে পারবেন। মনে করবেন যে এটা একটা কম্পিউটার হয়ে গিয়েছে, এবং আমি যদি এখন কম্পিউটারে যদি কিছু লিখতে চাই সেটা আমি কম্পিউটারে লিখতে পারবো, দুইটা একই সাথে কাজ করতে পারবো। আবার যদি আমি এখানে লিখতে চাই এখানে লিখতে পারবো। এটা হলো আপনার ইউএসবি সিস্টেম। এখন আপনি যদি এটা ওয়্যারলেসের মাধ্যমে করতে চান, সেটার জন্য আপনার যেটা করতে হবে, আপনার ইউএসবি অবশ্যই কানেক্ট রাখবেন। ওয়্যারলেস কানেক্ট করার জন্য মোবাইলে ইউএসবিটা অবশ্যই কানেক্ট রাখতে হবে। আপনি কি করবেন এখান থেকে, এখন যেটা আপনার করতে হবে, যদি আপনি ওয়্যারলেস কানেক্ট করতে চান, ওয়্যারলেস দিয়ে আপনি কেবল ব্যবহার করবেন না, যদি মোবাইলটা মনে করেন দূরে রাখবেন এবং কম্পিউটারটা অনেক দূরে, তো সেক্ষেত্রে যদি আপনি ওয়্যারলেস ব্যবহার করেন, আপনার মোবাইলে যে ওয়াইফাই কানেক্ট করা থাকবো আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে সেম ওয়াইফাই কিন্তু কানেক্ট থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমার দুইটা নেটওয়ার্ক যদি কানেক্ট থাকে একই নেটওয়ার্ক দ্বারা, তো আমরা প্রথমে চলে যাব আমার এখান থেকে সেটিংয়ে। ওকে, সেটিং, মোবাইলের সেটিংয়ে যাব। মোবাইলের সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ওয়াইফাইটা কানেক্ট করা আছে সেটাকে সিলেক্ট করব। আমি এখানে আমার ওয়াইফাইটা সিলেক্ট করে আমি আমার আইপি অ্যাড্রেসটা চেক করে নেব, যেখানে আমার আইপি অ্যাড্রেসটা রয়েছে কত, 192.168.1.112। এটা জাস্ট আপনি মনে রাখবেন। মনে রাখার পরে আপনি কি করবেন, আমি এখান থেকে মোবাইলটা হাইড করে দিলাম। আপনি চলে যাবেন, কেটে দিই, আপনি চলে যাবেন আবার আপনার সেই যে ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনি প্ল্যাটফর্ম টুলে আবার যাবেন। আমি মিউজিকে রেখেছিলাম, এই যে প্ল্যাটফর্ম টুলসে যাবেন। প্ল্যাটফর্ম টুলসে যাওয়ার পর এখানে আবার কিবোর্ডের শিফট বাটন প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করার পরে দেখেন এখানে একটা টপ আপ উইন্ডো শো হয়েছে। আবার আমরা আবার ওপেন পাওয়ারশেল উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ উইন্ডো শো হবে। আমরা এখানে লিখব ./adbtcpip, তারপর আমরা লিখব 4টা 5 লিখে দেব ./rdbtcp লিখে দেওয়ার পর আমরা ইন্টার ক্লিক করব। আমাদের এখানে লেখা আছে রিস্টোরিং টু ইন টিসিপি মোড পোর্ট এত ডাটা রিস্টিং দেওয়া হয়েছে। তো এখানে আরও একটা কোড লিখতে হবে, আমরা সেটা লেখার জন্য আমরা ডট দেব /adv কানেক্ট CONNECT কানেক্ট লেখার পরে আমরা আমাদের যে আইপি অ্যাড্রেসটা যেটা দেখছিলাম আমাদের মোবাইলের, আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই, মোবাইলটা কোথায়, যাই হোক আমি আমার আইপি অ্যাড্রেসটা যেটা মোবাইলের যে ওয়াইফাই কানেক্ট করেছিল সেটার আইপি অ্যাড্রেস, মোবাইল আইপি অ্যাড্রেসটা। সো আমি এখানে লিখবো 192.168.1.112 লেখার পর আমি এখান থেকে $2 দিয়ে আমি লিখে দেবো আবার 4টা 5। খুব খেয়াল করে দেখে নেন, প্রথমে আমরা এটা লিখে নিলাম, ঠিক আছে, তারপর ইন্টার ক্লিক করার পরে আবার আমরা নতুন করে কিন্তু এটাকে লিখেছি, ঠিক আছে। এটা লেখা হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করবেন। দেন এখানে দেখেন লেখা আসছে অলরেডি কানেক্টেড, ঠিক আছে। আমার এখানে কাজ শেষ, আমি এটাকে এখান থেকে কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর আমরা আবার প্ল্যাটফর্ম যে টুলসটা রয়েছে সেখানে যাওয়ার পর আবার আমরা স্ক্রিপ্টসিতে ক্লিক করব। স্ক্রিপ্টসিতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কোনো মোবাইল শো হচ্ছে না, কারণ আমাদের মোবাইলটা কিন্তু এখনও ইউএসবি দিয়ে ল্যাপটপে বা পিসিতে কানেক্ট করা আছে। আমরা এখান থেকে ল্যাপটপ থেকে আমাদের ইউএসবিটা এখান থেকে ডিসকানেক্ট করে নেব। ডিসকানেক্ট করে দেওয়ার পরে কিন্তু আমরা যদি এখানে স্ক্রিপ্টসিতে ডবল ক্লিক করি তাহলে আমাদের মোবাইল স্ক্রিনটা কিন্তু এখানে শো করবে। আমরা ডাবল ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু এখানে এখন যে আপনার মোবাইলটা কিন্তু এখানে এখন শো করছে। এখানে কিন্তু আমাদের এখন কোনো ইউএসবি কানেক্ট করা নাই, ঠিক আছে, শুধু ওয়্যারলেস। আমি যদি এখন মোবাইলটা নিয়ে দূরে কোথাও চলে যাই, যত আমাদের নেটওয়ার্ক থাকবে তত দূর পর্যন্ত কিন্তু এটা আমি ব্যবহার করতে পারবো খুব সুন্দরভাবে। আপনি ক্যামেরা, ভিডিও সব কিছু কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে কানেক্ট করে নিতে পারেন। সো অবশ্যই আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের সমস্যাটা সমাধানের চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।